বোনের সমস্যা হচ্ছে আমার বোন আর বেশি দিন বেঁচে থাকবে না। কি কি ব্যাপার আপনারা সবাই দাঁড়িয়ে পড়লেন যে? কি বলেন আপনি? আপনার বোন আর বেশি দিন বাঁচবে না, তাহলে এখানে আমরা বসে কি করব? আরে তোমরা কি ভুলে যাচ্ছ যে আমার বোনকে বিয়ে করবে সে আমার এই বিশাল সম্পত্তির অর্ধেক মালিক হবে। আপনি বসলেন না যে? যেখানে আপনি বাঁচবেন না সেখানে আমি বসে কি করব? শুরু থেকেই আমি একা, অনেক কষ্টে মানুষ হয়েছি, আমি আর কষ্ট পেতে চাই না। আরে হতাশ হও না, তুমি যদি বিয়ে নাও করো তারপরেও ধৈর্য ধরে আমার কথাগুলো শুনে যাও। আচ্ছা, আপনার বোন তো মারা যাবে, তাহলে তাকে এত ঘটা করে বিয়ে দিচ্ছেন কেন? আসলে দেখো, আমার বোনের তো বিয়ের বয়স হয়েছে, আর বিয়ে তো ফরজ কাজ, তাই আমি চাই আমার বোন এই ফরজ কাজটা সম্পূর্ণ করেই মৃত্যুবরণ করুক। আপনাদের এত টাকা পয়সা, আপনারা চিকিৎসা করাননি? আরে চিকিৎসা করাইনি কে বললো? এই দেশ কেন, বাইরের দেশেরও যত নামি দামি ডাক্তার আছে আমি সবাইকে আমার বোনকে দেখিয়েছি, এমনকি যত নামি দামি কবিরাজ আছে তাদের কাছেও নিয়ে গিয়েছি। সবাই ওই একই কথা বলেছে যে আমার বোন বেশি দিন বাঁচবে না। আচ্ছা, ডাক্তারকে আপনাদের নির্ধারিত কোনো সময় দিয়েছেন? না না, কোনো ডাক্তারই কোনো স্পেসিফিক সময় দিতে পারেনি যে আমার বোন কবে মারা যেতে পারে, কিন্তু একজন কবিরাজ বলেছিল যে আমার বোন নাকি বাসুরাতে মারা যাবে। এই মেয়ে বাসরাত্রে মারা যাবে, তাকে বিয়ে করে কি করবে? হ্যাঁ ঠিকই তো। আরে বিয়ে করলেই তো লাভ, আমার বোনের ফরজ কাজটা সম্পন্ন হবে, আর তার সাথে সাথে তোমরা যে কেউ একজন 50 কোটি টাকার মালিক হয়ে যাবে। হ্যাঁ তা তো ঠিক, এক রাতেরই তো ব্যাপার, বিয়ে করলে 50 কোটি টাকার মালিক হয়ে যাও। বিয়েটা করেই নি, আর মরলেই তো ভালো, কত সুন্দরী মেয়ে পাবো, টাকা থাকলে কোনো মেয়েদের অভাব হয় না। একদিক থেকে তো ভালো, একদিনের জন্য বিয়ে করব আর এত টাকার মালিক হয়ে যাব, আমার লাইফটা পুরো সেট হয়ে যাবে। পরে ভালো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নেব, আর 50 কোটি টাকা তো কম না। না না, এই মেয়েকে বিয়ে করা যাবে না। আমি ছোট থেকেই একা, আর প্রিয়জন হারানোর কষ্ট আমি বুঝি, আমি অনেক কষ্টে বড় হয়েছি। এখন যদি বাসরাতে বউ মারা যায়, আমি তো এই কষ্ট সহ্য করতে পারবো না। আর টাকা পয়সা দিয়ে কি হবে যদি একা হয়ে যায়? ভাইয়া আমি রাজি, ভাইয়া আমিও রাজি। তার মানে তিনজনের মধ্য থেকে তোমরা দুজন আমার বোনকে বিয়ে করতে রাজি হলে, কিন্তু দুজনের সঙ্গে তো বিয়ে দেওয়া সম্ভব না, এগুলো একজনের সঙ্গে বিয়ে দিতে হবে। জি ভাইয়া, আমাদের দুজনের মধ্যে থেকে কাউকে বেছে নিন। শোনো, আমার এই বিশাল সম্পত্তির অর্ধেক আমার বোন পাবে, তাই আমার বোনকে তো আমি যার তার হাতে তুলে দিব না। তাই তোমাদের দুজনের মধ্যে আমি একটা পরীক্ষা নিব। হ্যাঁ নেন না, যা পরীক্ষা নেওয়ার নেন, আমরা সব পরীক্ষা দিতে রাজি আছি। হ্যাঁ, পরীক্ষা তো নিতেই হবে, কিন্তু তোমাদের পরীক্ষা তো আমি আগেই নিয়ে নিয়েছি, তোমাদের পরীক্ষা শেষ। তোমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলে তখনই তোমাদের প্রথম পরীক্ষাটা হয়ে গিয়েছে, তোমরা দুজনই সেই পরীক্ষায় ফেল করেছো। তোমরা দুজন যে অন্ধ বাচ্চা ভিখারির কাছ থেকে টাকাটা তুলে নিয়ে আসলে, ওই টাকাটা কি তোমাদের ছিল? আসলে ভাইয়া আমরা ওই দিক দিয়ে আসছিলাম, তো ভিখারির কাছে অতগুলো টাকা দেখলাম, তাই ভাবলাম আমরা যদি এই টাকাগুলো না নিই তাহলে অন্য কেউ নিয়ে যাবে, তার থেকে ভালো হয় আমরা নিয়ে আসি, পরে